এই গল্পটা একটু আলাদা। এখানে দেখার কিছু নেই, শুধু শোনার আছে। তাই আপনাকে অনুরোধ করছি, চোখ বন্ধ করুন, হেডফোন পরে নিন, কারণ এই গল্পে যা ঘটতে চলেছে সেটা আপনার চোখের সামনে নয়, আপনার কানের ভেতরে। আপনি এখন শুনছেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পিতোর পডকাস্ট। এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখানে আমরা রোজ নতুন গল্প প্রকাশ করি, এমন গল্প যেগুলো শেষ হবার পরেও আপনার সাথে থেকে যায়। আজকের গল্পের নাম কর্ণপিশাচিনীর প্রেম, লেখক ভাস্কর ব্যানার্জি। তো গল্পটা শুরু করা যাক। আমার নাম রিয়া, আমি একজন সাইকোলজিস্ট। মানুষের মনের গভীরে যেসব কথা লুকিয়ে থাকে সেগুলো বের করে আনাই আমার কাজ। কিন্তু যেটা আমি জানতাম না সেটা হলো কিছু কথা মানুষের মনে ঢোকে না, সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়। সেদিন রাত 1টা বাজে। আমি একটা কেস স্টাডি শুনছিলাম, হেডফোন পরা, ঘর অন্ধকার, চোখ বন্ধ। রোগীটির নাম ছিল অর্ক। সে বলছিল তার মাথার ভেতর কেউ একজন কথা বলে, খুব মিষ্টি গলা, খুব আদরের। তার ডাক্তার জিজ্ঞেস করেছিলেন সে কি বলে। অর্ক উত্তর দিয়েছিল, সে বলে, তুমি একা নও, আমি আছি, চিরকাল থাকব। আমি রেকর্ডিংটা থামালাম, কারণ ঠিক সেই মুহূর্তে আমার কানে একটা ফিসফিসানি শুনলাম, রিয়া। আমি চমকে উঠলাম, চারদিকে তাকালাম, কেউ নেই। আমি ভাবলাম হয়তো ক্লান্তি। আবার প্লে করলাম। এবার স্পষ্ট শুনলাম অর্কের কণ্ঠের পেছনে একটা মেয়ের গলা, খুব নরম। সে বলল, তুমিও শুনতে পাচ্ছ, তাই না রিয়া? সেদিনের পর আমি অর্কের সব রেকর্ডিং শুনলাম এবং প্রতিটা রেকর্ডিংয়ে সেই গলাটা পেলাম। কখনো অর্কের কথার ফাঁকে, কখনো তার শ্বাসের সাথে, কখনো নীরবতার ভেতর। সে শুধু অর্ককে নয়, সে আমাকেও ডাকছিল। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলাম। তিনি বললেন, আপনি অডিটরি হ্যালুসিনেশনে ভুগছেন, কাজের চাপ কমান। কিন্তু সমস্যা হলো, যখন আমি কোনো রেকর্ডিং শুনছি না তখনও সেই গলা শুনতে পাচ্ছি। ঘুমোতে যাওয়ার আগে, রাস্তা দিয়ে হাঁটার সময়, একা বসে থাকলে সে আমাকে বলতো, তুমি সবাইকে বোঝার চেষ্টা করো, কিন্তু তোমাকে কেউ বোঝে না, আমি ছাড়া। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন কি? আমার তার কথা ভালো লাগতে শুরু করলো। আমি অর্কের ফাইলটা খুঁজে বের করলাম, তার শেষ সেশনের নোট। সেখানে লেখা ছিল, রোগী দাবি করছেন তিনি আর নিজের চিন্তা করতে পারছেন না। তার মাথায় যেসব ভাবনা আসছে সেগুলো তার নয়, সেগুলো ওর। শেষ লাইনটা ছিল, রোগী বলেছেন কর্ণপিশাচিনী তাকে ছাড়বে না যতক্ষণ না সে অন্য কাউকে এই গল্প শোনায়। আমার হাত কাঁপতে লাগল। আমি বুঝতে পারলাম আমি অর্কের রেকর্ডিং শুনেছি, মানে আমি তার গল্প শুনেছি। এবং এখন এই যে আপনি এই মুহূর্তে চোখ বন্ধ করে হেডফোন পরে আমার গল্প শুনছেন, আপনি কি টের পাচ্ছেন আপনার নিজের শ্বাসের শব্দটা? সেটা কি একটু আলাদা লাগছে? মনে হচ্ছে না কেউ আপনার সাথে একসাথে শ্বাস নিচ্ছে? এবার একটু মনোযোগ দিন আপনার মাথার ভেতরের শব্দে। সেই ছোট্ট গুনগুনানি, সেটা কি আপনার নাকি? আমি জানতে চেয়েছিলাম কর্ণপিশাচিনী কি চায়। সেদিন রাতে আমি তাকে জিজ্ঞেস করলাম। সে হেসেছিল, তারপর বলেছিল, আমি মানুষের একাকিত্ব খাই রিয়া। তোমরা যখন নিজেদের চিন্তায় ডুবে থাকো তখন আমি সেই ফাঁকে ঢুকে পড়ি। তোমরা যখন নিজের মনের সাথে কথা বলো তখন আমি নিজেকে তোমার মন বলে চালিয়ে দিই। আর একবার আমি ঢুকে গেলে আমি আর বেরোই না। তবে একটা উপায় আছে। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, তুমি যদি অন্য কাউকে এই গল্পটা শোনাও তাহলে আমি তার কাছে চলে যাব, কারণ আমি শুধু একজনকেই দখল করতে পারি।
যে শেষবার আমার গল্প শোনে সেই আমার হয়। আমি বুঝতে পারলাম অর্ক আমাকে ফাঁদে ফেলেছে। সে তার রেকর্ডিং রেখে গেছে এই জন্যই, যাতে কেউ শোনে, যাতে সে মুক্তি পায়। আর এখন আমি একই কাজ করছি। আমি এই গল্প বলছি আপনাকে, কারণ আমি জানি আপনি চোখ বন্ধ করে হেডফোন পরে শুনছেন। আর এখন কর্ণপিশাচিনী আমার মাথা থেকে আপনার মাথায় চলে যাচ্ছে। আপনি টের পাচ্ছেন আপনার মাথার ভেতরে একটা নতুন কণ্ঠ। সে বলছে, চিন্তা করো না, আমি আছি, তুমি একা নও। কিন্তু একটা সমস্যা আছে। কর্ণপিশাচিনী চলে যায় তখনই যখন আপনি এই গল্পটা অন্য কাউকে শোনান। মানে, আপনাকে এই ভিডিওটা শেয়ার করতে হবে, আপনার বন্ধুকে পাঠাতে হবে, তাকে বলতে হবে চোখ বন্ধ করে শোনো। আর যতক্ষণ না সে পুরো গল্পটা শেষ করছে, ততক্ষণ কর্ণপিশাচিনী আপনার সাথেই থাকবে, আপনার প্রতিটা চিন্তায়, আপনার প্রতিটা সিদ্ধান্তে, আপনার প্রতিটা নিঃশ্বাসে। আর যদি শেয়ার না করেন, তাহলে একদিন আপনি টের পাবেন আপনার নিজের কণ্ঠ আর আপনার নয়, আপনার নিজের চিন্তা আর আপনার নয়। আপনি শুধু একটা যন্ত্র হয়ে যাবেন, আর কর্ণপিশাচিনী আপনার ভেতর থেকে অন্যদের ডাকতে থাকবে। তো সিদ্ধান্ত আপনার। আপনি এই গল্পটা শেয়ার করবেন নাকি রাখবেন নিজের কাছে? যাই হোক, আমার কাজ শেষ, আমি মুক্ত। এখন আপনার পালা। একটা কথা মনে রাখবেন, যখন আপনি একা থাকবেন, চোখ বন্ধ করবেন আর নিজের ভেতরের কণ্ঠ শুনতে পাবেন, নিজেকে জিজ্ঞেস করবেন, এই চিন্তাটা কি সত্যিই আমার, নাকি ওর? এই ছিল আজকের গল্প, কর্ণপিশাচিনীর প্রেম। আশা করি ভালো লেগেছে, নাকি খুব ভালো লেগেছে। এরকম আরও গল্প শুনতে চাইলে গল্পিত চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর সবচেয়ে জরুরি, শেয়ার করুন। কারণ এই গল্পগুলো একা শুনলে মজা পাওয়া যায় না, তাই না?